আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজ শুনব মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক ভিক্ষুক এর ঘটনা। হযরত জাবির বিন আব্দুল্লাহ আনসারী বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধা মুজাহিদ, যার পরনে অত্যন্ত পুরনো কাপড় ছিল, মহানবীর নিকট আসেন। সে লোকটির বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি লোকটির সাথে কুশলাদি বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনে কাপড় নেই, আমাকে পরিধেয় বস্ত্র দান করুন। আমি নিঃস্ব, দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছুই নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান তা সম্পাদন করার অনুরূপ। তুমি ফাতেমার বাড়িতে, সে আল্লাহ ও তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ ও তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে। হযরত ফাতেমার গৃহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি এই বৃদ্ধা লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আস। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহের দ্বারে পৌঁছান। সেখান থেকে বৃদ্ধা উচ্চস্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার, ফেরেশতাদের গমনাগমনের স্থল, আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলের জন্য হযরত জিবরাইল আমিনের অবতীর্ণ হওয়ার স্থান। হযরত ফাতেমা উত্তর বলেন, ওয়ালাইকুমুস সালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধা আরব, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাবার হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছি। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দুহিতা, আমি ক্ষুধার্ত ও বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহ দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। এ সময় হযরত ফাতেমা, হযরত আলী ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবৎ কিছু খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হযরত ফাতেমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হোসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডায়মান ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে উত্তম কিছু। আরব বৃদ্ধাটি বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবৃত্তির কথা বলেছি আর আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন, আমি এর চামড়া দিয়ে কি করব? হযরত ফাতেমা বৃদ্ধা লোকটির কথা শুনে তার গলার হারটি খুলে বৃদ্ধা লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটাকে নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর আরো উত্তম কিছু দান করবে। আরব মুজাহিদ গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধা আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গলার হারটি হযরত ফাতেমা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন এই গলার হারটি বিক্রয় করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চোখের অশ্রু ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের নেত্রী ফাতেমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মিটানা? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও ইনসান এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে দোজখের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার জিজ্ঞেস করলেন, হে আরব বৃদ্ধা, এই গলার হারটি কত বিক্রয় করবে? বৃদ্ধা লোকটি জবাবে বললেন, এই গলার হারের পরিবর্তে আমার জন্য এতটুকু যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস ক্ষুধা নিবারণ করতে পারি এবং একটা কাপড় কিনে আমার দেহ আবৃত করতে পারি, যেন সেই কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজে দাঁড়াতে পারি। আর কয়েকটি দিরহামই যথেষ্ট যা আমি পরিবারকে দিতে পারি। আমার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রাপ্ত খায়বরের যুদ্ধের গনিমতের কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বললেন, এই গলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়ামানি পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাতে পারো আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থা হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সেই লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধা লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কাছে এলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? তোমার পরিধেয় বস্ত্র পেয়েছো? উত্তর লোকটি বলেন, জি হ্যাঁ, আমার প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্য তার অনুগ্রহের কারণে দোয়া। তখন আরব মুজাহিদ লোকটি এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু, তুমি ব্যতীত অন্য কোনো উপাস্যের আমি ইবাদত করি, তুমি সকল ক্ষেত্রে থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতেমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দোয়া শেষে আমিন বললেন এবং তার সাহাবীদের প্রতি তাকিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ এই পৃথিবীতে ফাতেমাকে এই দোয়ার ফল দান করেছেন, কেননা আমি তার পিতা, আমার সমকক্ষ পৃথিবীতে কেউ নেই, আর আলী
তার স্বামী। যদি আলী না থাকতো তাহলে কখনো তার সমকক্ষ স্বামী খুঁজে পাওয়া যেত। আল্লাহ ফাতেমাকে হাসান ও হোসাইন দান করেছেন। বিশ্বের বুকে মানবকুলের মাঝে তার ন্যায় আর কেউ নেই, কেননা তারা বেহেশতের যুবকদের সর্দার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে হযরত মেগদাদ, হযরত আম্মার ও হযরত সালমান ফারসি দাঁড়িয়েছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ফাতেমার মর্তবা ও মর্যাদার ব্যাপারে আরো কিছু বলবো? তারা উত্তর দিলেন, বলুন ইয়া রাসূলুল্লাহ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল আমাকে সুসংবাদ দিয়েছে যে ফাতেমার দাফন সম্পূর্ণ হওয়ার পর কবরে প্রশ্নকারী দুজন ফেরেশতা তাকে জিজ্ঞেস করবে, তোমার প্রভু কে? জবাব দিবে আল্লাহ। অতঃপর জিজ্ঞেস করবে তোমার নবীকে? জবাব বলে আমার পিতা। আরও জিজ্ঞেস করবে তোমার যুগের ইমাম ও নেতা কে ছিল? জবাব দিবে এই যে আমার কবরের পাশে দাঁড়িয়ে আছে আলী ইবনে আবু তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, তোমরা জেনে রাখো আমি তোমাদের নিকট ফাতেমার আরও যোগ্যতা ও মর্যাদার কথা বর্ণনা করতে চাই। ফাতেমাকে রক্ষা করার জন্য আল্লাহ ফেরেশতাদের একটা বড় দলকে দায়িত্ব দিয়েছেন, যেন তারা ফাতেমাকে সামনে পিছনে ডানে বাঁয়ে থেকে হেফাজত করতে পারে, এবং তারা তার সারা জীবন তার সাথেই রয়েছেন আর কবরে এবং কবরে মৃত্যুর পরেও তার সাথে আছেন। তারা তার এবং তার পিতা, স্বামী ও সন্তানদের উপর অসংখ্য দুরূদ পাঠ করেছেন। অতঃপর যারা আমার ওয়াফাতের পর আমার কবর জিয়ারত করবে তারা যেন আমার জীবদ্দশাতেই আমাকে জিয়ারত করলো। আর যারা ফাতেমার সাক্ষাৎ লাভ করে তারা আমার জীবনদশায় আমাকে দেখার সৌভাগ্য অর্জন করলো। যারা আলী বিন আবু তালিবের সাথে সাক্ষাৎ করলো মনে করতে হবে ফাতেমার সাথে সাক্ষাতের সৌভাগ্য হয়েছে। যারা হাসান ও হোসেনকে দেখার সৌভাগ্য অর্জন করলো তারা আলী বিন আবু তালিবেরই সাক্ষাৎ লাভ করলো। আর যারা হাসান ও হোসাইনের বংশে সন্তানদের সাথে সাক্ষাৎ লাভ করলো তারা ওই দুই মহান ব্যক্তির সাক্ষাতে সৌভাগ্যবান হলো। পরক্ষণে হযরত আম্মার গলার হাটে নিয়ে মেশক দ্বারা সুগন্ধযুক্ত করলেন এবং ওটাকে ইয়ামেনে কাপড়ে মোড়ালেন। তার একটা দাস ছিল, তার নাম ছিল সাহম। খয়বরের যুদ্ধে গনিমতের মালের যে অংশ তার ভাগে পড়েছিল তা দিয়ে তিনি ওই গোলামকে ক্রয় করেছিলেন। তিনি গলার হারটিকে তার এই গোলামের হাতে দিয়ে বললেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিও, আর তুমিও এখন থেকে তার হয়ে গেলে। গোলাম গলার হারটি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পৌঁছে আম্মারের বক্তব্য তার কাছে পড়ল। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি ফাতেমার কাছে চলে যাও, তাকে গলার হারটি দিয়ে দাও, আর তুমিও এখন থেকে তার হয়ে কাজ করবে। লোকটি হযরত ফাতেমার কাছে গলার হারটি নিয়ে গেল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা তার কাছে পৌঁছালো। হযরত ফাতেমা গলার হারটি গ্রহণ করলেন আর দাসীটিকে মুক্ত করে দিলেন। দাসটি হাসি ধরে রাখতে পারল না। হযরত ফাতেমা প্রশ্ন করলেন, তোমার হাসির কারণ কি? সদ্য মুক্ত দাসটি বলল, এই গলার হারের অভাবনীয় বরকতময় আমার মুখে হাসি ফোটাতে বাধ্য করেছে, যা ক্ষুধার্তকে অন্ন দিয়ে পেট ভর্তি করেছে, বস্ত্রহীন ব্যক্তিকে বস্ত্র পরিধান করেছে এবং অভাবীর অভাব পূরণ করেছে, আরেকজন দাসকে শিকল মুক্ত করেছে। অবশ্যই গলার হার আবার তার মালিকের কাছে ফিরে এসেছে।